আসসালামু আলাইকুম। পিক্সক্রাফট এআই বাংলাদেশের পক্ষ থেকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলটা ফলো করছেন তারা অলরেডি জানেন আমরা রেগুলার মাইক্রোস্টক বিভিন্ন সেক্টর নিয়ে রেগুলার ভিডিও আপনাদের জন্য আপলোড করছি এবং একেবারে কমপ্লিট ফ্রিতে মাইক্রোস্টক সেক্টরগুলোতে এই জায়গাগুলোতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে একদম নতুন হলেও আপনি যেন কাজ করতে পারেন এবং ইনকাম শুরু করতে পারেন, সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কমপ্লিটলি গাইডলাইন দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজগুলো শেখাচ্ছি। সো যারা নতুন আছেন, বিগিনার আছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটিও অন করে রাখতে পারেন যেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং আপনারা যদি আমাদের ভিডিও দেখানোর যে প্রসেস, কাজের যে প্রসেস অনুযায়ী যদি আপনারা কাজ করেন এবং কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে কিন্তু সরাসরি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন। আমরা আপনাদেরকে ফ্রিতে সাপোর্ট দেওয়ারও ব্যবস্থা করব। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে একদিনে অনেক বেশি ফাইল তৈরি করতে পারি এবং মার্কেট প্লেসে আপলোড করতে পারি, সেই টপিকটা নিয়ে আজকে আমরা দেখব। সো আজকে মেইনলি আমরা প্রসেসটা দেখব কিভাবে আমরা 50টা ইমেজ একদিনে ক্রিয়েট করতে পারি এবং সেটাকে মার্কেট প্লেসের জন্য আর কি রেডি করে দেন একবারে আপলোড করতে পারি। সেই কমপ্লিট মেথডটা আমরা দেখব, খুব ইজি প্রসেসটা। অর্থাৎ একেবারে প্রম্পট তৈরি করা থেকে শুরু করে ইমেজ ক্রিয়েশন, ইমেজগুলোকে আপস্কেল করা এবং ইন টোটালি সব কিছু আমরা এই ভিডিওটাতে দেখার চেষ্টা করব। সো এই কমপ্লিটলি ভিডিওর ভেতরে আমরা যে কাজগুলো দেখাবো, এই ফুল প্রসেসটা আমরা দেখাবো পিক্সক্রাফট এআই ব্যবহার করে। কেননা মার্কেট প্লেসে যতগুলো এআই আছে তার মধ্যে পিক্সক্রাফট এআই হচ্ছে ওয়ান ইন ওয়ান এমন একটা এআই টুল যেটার মাধ্যমে আমরা ইমেজ জেনারেশন থেকে শুরু করে একদম A to Z সব কিছু আমরা এখান থেকে তৈরি করতে পারি। সো এখানে প্রথমে আমরা যেহেতু ইমেজ জেনারেট করব, ইমেজ তৈরি করার জন্য আমাদের আগে একটা নিশ সিলেক্ট করতে হবে। এটা বিভিন্ন নিশ হতে পারে। আপনি অ্যাডোবি স্টকে যদি চলে যান, সরাসরি আমরা অ্যাডোবি স্টকে একটু ওপেন করি। সো অ্যাডোবি স্টকে আসার পরে আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর ভেতরে কিছু ভেক্টর ইমেজ আছে, কিছু এআই ইমেজ আছে, বিভিন্ন টাইপস অফ এখানে কিন্তু ইমেজ রয়েছে। সো আমরা একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই ধরনের ইমেজ ক্রিয়েট করব এবং সেগুলোকে মার্কেট প্লেসে আপলোডের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করব এবং নতুনরাও কিন্তু এই কাজগুলো খুব সহজেই করতে পারবে। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লেখার পরে এটা আমাদের র্যান্ডমলি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আসছে। সো আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডের আগে নেচার লিখে দিই, আমরা একটু প্রাকৃতিক টাইপের যে দৃশ্যগুলো আছে সেই ধরনের ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডগুলো যদি আমরা একটু খুঁজে বের করি, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অনেক ওয়ালপেপারে ডাউনলোড করে এবং যারা ফটোশপে কাজ করে, অনেক ডিজাইনার আছে যারা ম্যানিপুলেশন করে, তারা কিন্তু এই ডিজাইনগুলোকে হিউজ পরিমাণ ডাউনলোড করে এবং এই ক্যাটাগরির নিশের কিন্তু অনেক বেশি চাহিদা আছে মার্কেট প্লেসে। সো আপনি মনে করুন এই ধরনের ডিজাইন আপনি ক্রিয়েট করবেন বা তৈরি করবেন। এখন ঘটনা হচ্ছে আমরা পিক্সক্রাফট এআই এর মাধ্যমে আমরা কিন্তু এই জায়গায় বলতে পারি যে আমি আমাদের যে নেচার ব্যাকগ্রাউন্ড আছে সেই ধরনের ক্যাটাগরির আমরা ইমেজ জেনারেট করব। সো আপনি এখানে ইংরেজিতেও বলতে পারেন, আবার বাংলাতেও বলতে পারেন। এবং এখানে যে মডেলটা আছে, আপনি এখানে চ্যাটিং করবেন, এখানে আপনি কনভারসেশন করার মাধ্যমে প্রম্পট জেনারেট করবেন। সো এই জায়গায় কিন্তু সবগুলো প্রিমিয়াম মডেল আছে, চ্যাটজিপিটি, জেমিনি, ক্লাউড, গ্রক, এছাড়াও আরও অনেকগুলো মডেল যেগুলো পারপ্লেক্সিটি, ডিপসিক, তারপরে লামা, এরপরে কুইন, মিস্ট্রেল। সো এই সবগুলো প্রিমিয়াম অ্যাক্সেস কিন্তু আপনি এই একটা এআইয়ের ভিতরেই পাচ্ছেন। সো ফ্রি এআই আর প্রিমিয়াম এআইয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, কারণ প্রিমিয়াম এআই আপনাকে কমপ্লিটলি দেখা যায় যে কনভারসেশন লং করতে দেয় না, ফ্রি এআই। আর প্রিমিয়াম এআই কিন্তু আপনি কনভারসেশন লং করার সুযোগ পাচ্ছেন, মানে আপনার ইচ্ছা মতো স্টাইল আপনি জেনারেট করতে পারছেন আনলিমিটেড। সো এই কারণে আমাদের উচিত
যে অন্তত চ্যাটজিপিটি আলাদা সাবস্ক্রিপশন, জেমিনি আলাদা সাবস্ক্রিপশন বা অন্যান্য এআই আলাদা আলাদা সাবস্ক্রিপশন ব্যবহার না করে শুধুমাত্র ওয়ান ইন ওয়ান যে পিক্সক্রাফট এআই যদি আমরা ইউজ করি, আমরা কমপ্লিট কিন্তু একটা সলিউশন পেয়ে যাচ্ছি। অ্যান্ড আমরা যদি এখন এখানে আমাদের নিশের নামটা লিখি, আমরা এখানে যে নেচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেছি, আমি নেচার ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিলাম, বা আমি এখানে লিখতেও পারি নেচার ব্যাকগ্রাউন্ডের, আমি কিন্তু এখানে বাংলাও লিখতে পারি, বাংলিশ লিখেও এখানে কিন্তু বোঝাতে পারি। সো আপনি যে কোনো কিছু লেখেন, বাংলা লেখেন, ইংরেজি লিখেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি যেভাবে লিখবেন সেভাবেই সে বুঝবে। আমি লিখছি নেচার ব্যাকগ্রাউন্ডের আমি এখানে লিখলাম নেচার ব্যাকগ্রাউন্ডের জন্য আমি 100টা ইমেজ বানাতে চাই, এই জন্য আনকমন প্রম্পট লিখে দাও, তার আগে বিভিন্ন স্টাইল সাজেস্ট করো। অর্থাৎ আমি যেন আগে থেকে স্টাইলগুলো বুঝতে পারি, এক্স্যাক্টলি ইমেজ তো বানাবোই, বাট স্টাইলটা কোন ধরনের স্টাইল ইউজ করব সেইটাও আগে কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি ফটো রিয়েলিস্টিক, ন্যাচারাল ল্যান্ডস্কেপ, পেইন্টারলি ওয়াটার কালার, ম্যাট পেইন্টিং, মিনিমালিস্ট, জেন নেচার, তারপরে এখানে আরও অনেকগুলো দেখা যাচ্ছে বিভিন্ন টাইপস অফ, এবং নিচে কিন্তু অলরেডি বেশ কিছু প্রম্পটও লিখে দিয়েছে। সো আমি মূলত প্রথম যে ক্যাটাগরিটা আছে, স্টাইলটা আছে ফটো রিয়েলিস্টিক নেচার, অর্থাৎ এই যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একদম ফটো রিয়েলিস্টিক, মানে বাস্তবে যেরকম ছবি উঠালে পরে এটা আমরা দেখতে পাই, ঠিক তেমনই কিন্তু এআই দিয়েও ছবি জেনারেট করলে এই ধরনের ন্যাচারাল আসবে। সো এই কারণে আমি বলবো যে এই ক্যাটাগরিটাকে আমি এই স্টাইলটাকে কপি করলাম, অ্যান্ড এখানে আমি পেস্ট করে আমি বললাম যে এই স্টাইলে সো আমি এখানে লিখে দিলাম ফটো রিয়েলিস্টিক নেচার ল্যান্ডস্কেপ, এই স্টাইলে ডিটেলসে 100টা প্রম্পট লিখে দাও যেন আমি কপি পেস্ট করে ইমেজ বানাতে পারি। অর্থাৎ আমার যেন এখানে আর কিছুই করতে না হয়, জাস্ট আমি এখান থেকে একটা করে প্রম্পট কপি করব অ্যান্ড এটাকে পেস্ট করার মাধ্যমে আমি ইমেজ জেনারেট করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত কিন্তু একটার পর একটা অ্যাডভান্স লেভেলের প্রম্পট জেনারেট হচ্ছে, এবং প্রত্যেকটাই ডিটেলসে এখানে উল্লেখ করা, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 42টা পর্যন্ত এসেছে। আমরা যদি এখানে লিখে দিই নেক্সট, এর পরেরগুলো যেগুলো আছে সেগুলোও যেন আমাদেরকে লিখে দেয়। সো আমরা এটাও লিখে দিলাম। সো এটা জেনারেট হতে থাকুক, আর আমরা উপরের যেই প্রম্পটগুলো আছে এগুলো দিয়ে আমরা ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য আমরা পিক্সক্রাফট এআই ব্যবহার করব। আমি pixcraftai.com-এর যে হোম পেজ আছে, হোম পেজে চলে গেলাম, এবং এখান থেকে ইমেজ জেনারেশনের জন্য একটা মডেল আছে, খুবই পাওয়ারফুল একটি মডেল, যেটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন এআই মডেল সিলেক্ট করে ইমেজ জেনারেট করতে পারি, যেটা অন্য কোনো এআই এরকম সুবিধা নাই। সো আমরা এই ইমেজ জেনারেশনে ক্লিক করার পরে এখানে আমরা প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা প্রথমেই ন্যানো ব্যানানা একটা নামের অপশন পাচ্ছি। এখানে অন্য কোনো অপশনও থাকতে পারে, বাট এখানে যখন ক্লিক করলাম, ইমেজ জেনারেশনের জন্য বর্তমান গ্লোবাল ওয়ার্ল্ডে যতগুলো এআই মডেল আছে যারা সবথেকে ভালো পরিমাণ ইমেজ জেনারেট করে দেয়, এই সব মডেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে দেখেন আমাদের হচ্ছে ফ্লুক্স আছে, ন্যানো ব্যানানা আছে, গ্রক ইমেজিন আছে, আইডিওগ্রাম আছে, জিপিটি ইমেজ, তারপরে হচ্ছে ওয়ান আছে, এরপরে মিড জার্নি, এরপরে কনটেক্সট আছে। এতগুলো মডেল আপনি একটা মাত্র এআইয়ের ভেতরে পাচ্ছেন, যেটার মাধ্যমে কিন্তু আপনি অনেক 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 বেশি কাজ করতে পারবেন। সো আমি যে কাজটি করব, আমি প্রথমত এখান থেকে আমার একটা প্রম্পট আমি কপি করব, সিলেক্ট করার পরে কপি করলাম, অ্যান্ড কপি করার পরে আমি এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, অ্যান্ড এখান থেকে আমি মডেল সিলেক্ট করব। আমি চাইলে এখান থেকে প্রথম যে মডেলটা আছে পিক্সক্রাফট এআই, আমি এই মডেলটাকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে এখানে যে রেশিও অপশন আছে, এই রেশিও অপশনটাকে আমি ল্যান্ডস্কেপ করে দিব, যেন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য যেহেতু ল্যান্ডস্কেপ টাইপের আমরা ইমেজ ব্যবহার করি, ডাউনলোড করি বেশি, এই কারণে আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম। অ্যান্ড স্টাইলটাও কিন্তু আপনি এখান থেকে দেখুন, আপনি এখান থেকে ফটো, প্রোডাক্ট, পোর্ট্রেট, ইলাস্ট্রেশন, সিনেম্যাটিক সব ধরনের স্টাইল আপনি এখান থেকেও কিন্তু সিলেক্ট করতে পারেন। সো আমরা স্টাইলটা এখানে ডিফল্ট রাখলাম, অ্যান্ড কালারটাকেও আমরা এখানে ডিফল্ট কালার অপশন রাখলাম। আর এই ডান পাশের যে দুইটা অপশন আছে আমরা এটাকে প্রাইভেট করে রাখবো, যেন আমাদের ডিজাইন করাগুলো পাবলিকের কাছে আর কি না যায় বা না দেখে আর কি। অ্যান্ড এখানে আমাদের যে
ম্যাজিক প্রম্পটের যে অপশনটা আছে এটাকেও আমরা অফ করে রাখলাম, অর্থাৎ অটোমেটিক যেন এই প্রম্পটটাকে দীর্ঘ না করে কোনো চেঞ্জেস না আসে। সো আমরা দুইটাকে অফ করে অ্যান্ড দেন আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু ইমেজ জেনারেট করতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা ইমেজ জেনারেট হলো। দেন আমাদের কাজ হচ্ছে এটাকে ডাউনলোড করা। আমি মাউসের রাইট বাটন বা মাউসের উপরে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করে আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। আবার পরের যে আমাদের প্রম্পট আছে পরের প্রম্পটটাকে আমি কপি করলাম অ্যান্ড এখানে এসে কন্ট্রোল A দিয়ে লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল V দিয়ে আমার লেখাটাকে আবার পরের যে প্রম্পট আমি কপি করেছিলাম সেটাকে পেস্ট করলাম অ্যান্ড দেন এখানে স্টাইল যেমন আছে তেমনই রাখবো, আমি জাস্ট সাবমিট করে দিব। অ্যান্ড আবার ওইটা হতে হতে আমি আবার নতুন করে আরেকটাকে কপি করব অ্যান্ড আবার এখানে আসতে আসতে দেখবো যে এটাও কিন্তু জেনারেট হয়ে গেছে। এটাকে ডাউনলোড করে নিব অ্যান্ড এটাকে আবার আমি কন্ট্রোল V দিয়ে নতুন প্রম্পটটাকে পেস্ট করে সাবমিট করে দিব। অ্যান্ড এইভাবে স্টেপ বাই স্টেপ আমার যে 50টা প্রম্পট আছে আমি 50টা প্রম্পটের মাধ্যমেই নতুন নতুন ইমেজ জেনারেট করে আমি এটাকে মার্কেট প্লেসে আপলোড করব। সো স্টেপ বাই স্টেপ আপনি দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। সো ওকে, এখানে কিন্তু বিউটিফুল এবং রিয়েলিস্টিক টাইপের যে ইমেজগুলো হওয়া দরকার সেগুলো হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন এই অল্প সময়ের মধ্যে অলরেডি আমরা 5টা ইমেজ জেনারেট করে ফেলেছি এবং ইমেজ জেনারেট করতেই আপনার যতটুকু বেশি সময় লাগছে এর পরের স্টেপ কিন্তু খুবই দ্রুত, আপনি একসাথে সবগুলোর আপনি কাজ করতে পারবেন। এবং আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে এআই মডেলগুলো আছে সেই মডেলগুলোর থেকে কিন্তু পিক্সক্রাফট এআইয়ে খুব দ্রুত ইমেজ জেনারেট হচ্ছে এবং এটা কিন্তু খুবই মজার একটা বিষয় যে আমরা দেওয়ার সাথে সাথে ইমেজ জেনারেট হচ্ছে এবং খুব দ্রুত আমরা ডাউনলোড করতে পারছি। সো এইভাবে আমাদের যে 50টা ইমেজ আছে 50টা ইমেজে আমরা এখানে ক্রিয়েট করব অ্যান্ড ক্রিয়েট করার পরে ডাউনলোড করব, দেন ডাউনলোড করার পরে আমরা আবার স্ক্রিনে আপনাদের সাথে আসব। অ্যান্ড আমি এখানে কিন্তু চাইলে এটাকে আমি আরেকটা শর্টকাট করতে পারি, সেটা হচ্ছে আমার স্ক্রিনটাকে ছোট করে নিয়েও কিন্তু আমি এই দুইটাকে আলাদা করে নিয়ে কাজ করতে পারি। সাপোজ আমি এই স্ক্রিনটাকে টেনে আমি আলাদা ট্যাবে নিলাম অ্যান্ড এটাকে আমি এইভাবে ছোট করে রাখলাম অ্যান্ড দেন নিচের যে ট্যাবটা আছে এটাকেও আমি ছোট করে দেন এইটাকেও কিন্তু আমি নতুন একটা ট্যাবে নিব। সো আমি এই পাশে নিলাম, জাস্ট এটাকে এই পাশে ছোট করে রাখলাম অ্যান্ড এটাকে আমি চাইলে এইভাবে ছোট করে ফেলতে পারি যেন আমি খুব সহজে কপি পেস্ট করে এটার ইমেজ জেনারেট করতে পারি। সো এটা শর্টকাট আর কি ওয়ে, যেটার মাধ্যমে আপনাকে বুঝতে হবে আপনি এক্স্যাক্টলি কীভাবে ইমেজটা খুব দ্রুত সময়ের মধ্যে ক্রিয়েট করতে পারেন। সো আমরা অলরেডি এখানে সম্ভবত 17টা ইমেজ ক্রিয়েট করেছি, তারপরেরগুলো যেগুলো এগুলো আমি কপি করে জাস্ট এখানে আমি সাবমিট করে দিব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 50টার মধ্যে 52টা ইমেজ জেনারেট করে ফেলেছি অল্প সময়ের মধ্যেই। অ্যান্ড এই 52টা ইমেজকে এখন আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে যে এর ভেতরে কোনো ইমেজ ডুপ্লিকেট আছে কিনা, একই ইমেজ দুইবার ডাউনলোড করে ফেলছে কিনা এই বিষয়টা আমাদেরকে একটু চেক করতে হবে। যেমনটি এখানে দেখতে পাচ্ছি এখানে একই ইমেজ দুইবার আমরা ডাউনলোড করে ফেলেছি। সো আমি একটা ইমেজ ডিলিট করে দিব অ্যান্ড এই রকমের আরও কোনো ইমেজ যদি আমাদের ডুপ্লিকেট থাকে সেটাকেও ডিলিট করব। সো আমি দেখতে পাচ্ছি এখন সব ঠিক আছে। এখন আমার টোটালে 51টা ইমেজ একেবারেই প্রত্যেকটার থেকে আলাদা। এখন এই ইমেজগুলোকে আমি মার্কেট প্লেসে আপলোড করার জন্য এটাকে রেডি করব। সো এটার জন্য আমাকে একটু টুডে আজকে আমি যতগুলো ইমেজ ডাউনলোড করেছি বা ক্রিয়েট করেছি সবগুলোকে আমি কন্ট্রোল X দিয়ে কাট করে নিব। কন্ট্রোল X ক্লিক করলাম, কাট হয়ে গেল। অ্যান্ড এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি এখানে ইমেজ নামে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন এই ফোল্ডারের ভেতরে আমার সবগুলো ইমেজকে আমি পেস্ট করে দিলাম যেন আমি খুব সহজেই এই ইমেজগুলোকে মানে আপলোড করতে পারি, আলাদা করতে পারি। কারণ এটাকে এখানে কাজ করার পরে আবার এইটাকে আমার আপ স্কেল করতে হবে। সো এখন আমি picscraftai.com-এ আবার যাব
অ্যান্ড পিক্সক্রাফট এআই এ আসার পরে এখান থেকে আমি সরাসরি পিক্সক্রাফট এআই এর লোগোতে যদি ক্লিক করি আমাকে আবার হোম পেজে নিয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে এখানে বাল্ক ইমেজ আপস্কেল অপশন আছে। সো আরেকটা কথা বলে রাখি, বাল্ক ইমেজ আপস্কেলের পাশে বাল্ক ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আছে। যেহেতু আমরা আমাদের যে ইমেজগুলো আমরা জেনারেট করেছি এই সবগুলো ইমেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো আমাদের কোনো দরকার নাই এবং এটাকে রিমুভ করতে হবে না। বাট যদি পিএনজি ইমেজ তৈরি করতাম সেক্ষেত্রে অবশ্যই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা রিমুভ করে নিতাম এই বিজি রিমুভার বা ব্যাকগ্রাউন্ড রিমুভারের মাধ্যমে। সো আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড সহ যেহেতু থাকবেই, জেপিজি ইমেজ হবে এগুলোকে আমরা বাল্ক ইমেজ আপস্কেল, এই আপস্কেল কমপ্লিট হলেই কিন্তু আমরা মার্কেট প্লেসে আপলোড করতে পারবো। সো আমি বাল্ক ইমেজ আপস্কেলে গেলাম অ্যান্ড এখান থেকে আমার যদি কোনো ফাইল থাকে আগের আমি ডিলিট করে দিলাম। অ্যান্ড এই জায়গায় আপনি খেয়াল করুন আপলোড আপ টু 1000 ইমেজেস অ্যাট ওয়ান্স, মানে আপনি একসাথে 1000 ইমেজও কিন্তু এখানে আপলোড করতে পারবেন, কোনো ব্যাপার না। দেন আমি এখানে আপলোড বাটনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমি সরাসরি আমার যে এখানে ইমেজগুলো আছে ইমেজের ফোল্ডারে গেলাম অ্যান্ড কন্ট্রোল এ দিয়ে সবগুলো ইমেজকে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ওপেন করে দিব। দেন এখানে কিন্তু সবগুলো ইমেজ আপলোড হয়ে যাবে এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে আপলোড হয়ে যায়, সময় লাগেই না বললেই চলে। অ্যান্ড এখান থেকে আমি সাইজ মেজারমেন্টটা সেট আপ করে নিব এখানকার সেটিংয়ের মাধ্যমে। আমি যদি এখানে ক্লিক করি অরিজিনাল সাইজ আছে ডিফল্টভাবে, আমি চাইলে কাস্টম সাইজও করতে পারি। কাস্টম সাইজে আমরা দেখতে পাচ্ছি 7168 বাই 4096 আমাদের উইথ এবং হাইট আছে। আমি চাইলে এই কাস্টমটাও রাখতে পারি, আবার চাইলে এখান থেকে অরিজিনালও রাখতে পারি। সো আমি কাস্টম রাখলাম আপাতত। অ্যান্ড এখান থেকে জেপিজি আমরা সিলেক্ট করব, যেহেতু আমাদের এই ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড সহই থাকবে আমরা এই কারণে জেপিজি সিলেক্ট করে এটাকে মূলত প্রসেসিং করব। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম তাহলে পিএনজি সিলেক্ট করতাম। সো এখান থেকে আমাদের জেপিজি সিলেক্ট করা হলো অ্যান্ড এখান থেকে আমরা স্টার্ট প্রসেসিংয়ে ক্লিক করব। আচ্ছা, এখানে আমাদের ম্যাক্সিমাম ডাইমেনশন ইজ রিকোয়ার্ড 4096 পিক্সেল বলছে। সো আমরা এখানে যেটা করব, আমরা কাস্টমটাকে অফ করে আমরা অরিজিনাল সাইজেই করব, এটাই আমাদের জন্য বেটার। প্রত্যেকটা ইমেজের জন্য যেই সাইজ মেজারমেন্ট দরকার সেই সাইজেই কিন্তু এটা আপস্কেল হবে। কাস্টমের ক্ষেত্রে অনেকটার যেটা হয় যে অনেক ইমেজ স্কোয়ার সাইজ থাকে, অনেক ইমেজ এটা সেটা থাকে। সো ওই ক্ষেত্রে একটু দেখা যায় যে রেশিও কিন্তু চেঞ্জ হতে পারে। সো আমরা অরিজিনালি রেখে এখানে স্টার্ট প্রসেসিংয়ে ক্লিক করব। অ্যান্ড এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে একসাথে 3টা ইমেজ আপস্কেল হচ্ছে, অর্থাৎ এইগুলো আপস্কেল হলে এবার এগুলো শুরু হবে। অ্যান্ড আপস্কেলটাও কিন্তু এখানে খুব দ্রুত সময়ের মধ্যে হয় এবং একটা জিনিস না বলে নয় যে 100% কোয়ালিটি ঠিক রেখে কিন্তু এই আপস্কেলটা আর কি হয়ে থাকে। সো পুরো আপস্কেল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের সমস্ত ইমেজের কিন্তু আপস্কেল কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপস্কেল সমস্ত ইমেজ কমপ্লিট হওয়ার পরে এখানে আমরা ডাউনলোড অল বাটন পাচ্ছি। আমরা কিন্তু চাইলে এখান থেকে সিঙ্গেল একটা করেও ডাউনলোড করতে পারি, আবার ডাউনলোড অল বাটনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড 551 ইমেজেস, আমাদের সবগুলো ইমেজ একটা জিপ ফোল্ডারের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যায়। এখন আমরা যদি এই ডাউনলোড জিপ ফাইলটাকে ফোল্ডারে গিয়ে ওপেন করি, দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় জিপ ফাইলটা আছে, আমরা এটাকে আনজিপ করব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্র্যাক্ট ফাইল আমরা করে দিলাম অ্যান্ড ওকে করে দিই। এই এক্সট্র্যাক্ট ফাইল অপশনটা আপনার তখনই আসবে যদি আপনার কম্পিউটারে উইনরার নামের যে সফটওয়্যার আছে সেটা ইনস্টল করা থাকে। সো যাদের কম্পিউটারে উইনরার ইনস্টল নাই তারা উইনরার লিখে গুগলে সার্চ করবেন অ্যান্ড এখানে প্রথমে ওয়েবসাইট পাবেন। এখানে গেলে আপনারা খুব সহজেই এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এবং করে নেবেন। সো দেন আমরা এখান থেকে আমাদের যে আপস্কেল করার যে ফোল্ডারটি আছে আমরা জিপ ফাইলটাকে এখন ডিলিট করে দিলাম। দেন ওইটার ভেতরে যে ফোল্ডারটি ছিল আপস্কেল ইমেজেস এইটা কিন্তু আমাদেরকে বের করে দিয়েছে। এই ফোল্ডারটা যদি ক্লিক করি ওপেন করি
অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আপ স্কেল করার সমস্ত ইমেজগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আমরা কয়েকটা ইমেজ ওপেন করে দেখব যে এইটা কি পরিমাণ কোয়ালিটিফুল আপ স্কেল হয়েছে, কেমন দেখা যাচ্ছে, মার্কেট প্লেসের জন্য একেবারে পারফেক্ট আছে কিনা, রেডি আছে কিনা আমরা সেটা একটু চেক করব। সো আমি এখানে একটা ইমেজ ওপেন করলাম অ্যান্ড এটার কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি। এটা যেহেতু একটু ধূসর টাইপের, আমরা একটু অন্য কোনো ইমেজ ওপেন করে দেখতে পারি। যেমন এইখানে একটা স্নোফল দেখাচ্ছে। আমি এই ইমেজটাকে যদি একটু ওপেন করি অ্যান্ড এইটা আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি এটার মেজারমেন্টটা আমরা এই নিচের দিকে দেখতে পারবো 7168 বাই 4096 পিক্সেলে কিন্তু এইটা আপ স্কেল হয়ে গিয়েছে এবং আপনি জুম করলেও কিন্তু এইটা ফাটবে না, এই পরিমাণ কোয়ালিটি এটাকে ইনশিওর করা হয়েছে। সো মার্কেট প্লেসের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু অলরেডি আমাদের এটা আপ স্কেল এবং প্রত্যেকটা ইমেজই কিন্তু একদম কমপ্লিটলি রেডি। সো সবগুলো ইমেজ এখানে লোড হতে একটু সময় লাগবে যেহেতু রেজলিউশন অনেক বৃদ্ধি পেয়েছে, বেড়ে গিয়েছে। সো এই কারণে আমরা খুব বেশি ইমেজ দেখব না, দু একটা ইমেজ দেখে দেন এইটাকে আবার আমরা প্রসেসিং করব। যেমন এই ইমেজটি দেখতে পাচ্ছেন, এইটার ভেতরের যে ফুলগুলো সেগুলো কিন্তু স্পষ্ট সব কিছু বোঝা যাচ্ছে এবং মনে হচ্ছে খুব ভালো একটা ক্যামেরা এটা তোলা। সো মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম আপনার 4 মেগাপিক্সেলের ইমেজ হতে হবে। 4 মেগাপিক্সেল মানে হচ্ছে প্রায় 2500 থেকে 2600 পিক্সেল বাই 2600 পিক্সেল আর কি। সেখানে আমরা তার থেকে 4 গুণ পরিমাণ আমরা এখানে কিন্তু আপ স্কেল করে ফেলেছি, যেটা মার্কেট প্লেসের জন্য যথেষ্ট অ্যাপ্রুভ করার জন্য এবং এগুলা 100% অ্যাপ্রুভ হওয়ার মতোই ইমেজ। এখানে রিজেকশনের পরিমাণ খুবই কম বললেই চলে এবং যেটার রেজাল্ট আমরা কিন্তু অলরেডি অনেক আগেই অনেকবার পেয়েছি। আপনারাও এটাকে ইউজ করে খুব ভালো কোয়ালিটিফুল ইমেজ জেনারেট করতে পারেন এবং মার্কেট প্লেসের রিজেকশনটাকে কমাতে পারবেন। অ্যান্ড এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজগুলোকে মার্কেট প্লেসে আপলোড করার আগে আমাদের এই ইমেজের মেটা ডাটা জেনারেট করতে হবে। আমরা যদি অ্যাডোবি স্টকে আপলোড করতে চাই, এইটার মেটা ডাটাগুলো আমাদের আগে রেডি করে নিতে হবে, দেন আমরা অ্যাডোবি স্টকে আপলোড করলেই আমাদের কাজ শেষ। সো লাস্ট স্টেপটা আমরা কিভাবে করব, আমরা সরাসরি আবার পিক্সক্রাফট এআইয়ে চলে যাব। এখান থেকে pixcraftai.com আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি পিক্সক্রাফট এআই এর হোম পেজে চলে যাই অ্যান্ড এই জায়গা থেকে আমরা একেবারে প্রথমটা যেটা মেটাডাটা জেনারেশন অপশন আছে, এই মেটাডাটা জেনারেশন অপশন ব্যবহার করে আমরা মেটাডাটা জেনারেট করব। সো প্রথমে আমরা এখান থেকে অ্যাডোবি স্টক সিলেক্ট করে দিব। মিনিমাম টাইটেল আমরা 20, 23, 25টা দিতে পারি, ম্যাক্সিমাম 25টা। মিনিমাম কিওয়ার্ড আমরা 40 থেকে 43টা বা ম্যাক্সিমাম 49টা রাখবো। অ্যান্ড এখানে যেহেতু ডেসক্রিপশন লাগে না অ্যাডোবি স্টকে, আমরা ডেসক্রিপশনটাকে একেবারে শূন্য করে দিয়েছি। আর নিচের দিকে যদি আসি, এখানে প্রবাবলি কিছু সেটিংস আছে, এগুলোর যদি আপনি বুঝেন করবেন, না বুঝলে দরকার নাই। এখানে মূলত যখন আপনি শিলুইট টাইপের মেটাডাটা করবেন, এখানে এটা টিকমার্ক তুলে দিলে প্রত্যেকটাতেই শিলুইট ক্যাটাগরির যে কিওয়ার্ডগুলো আছে টপ ট্রেন্ডিং সেগুলো কিন্তু অ্যাড হয়ে যায়। অ্যান্ড এখানে আরও কিছু অপশন আছে আর কি, যখন আপনি পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ইমেজগুলো দিবেন সেটার ক্ষেত্রে এটাকে টিকমার্ক দিবেন। সো আমরা এগুলো কিছুই করব না, জাস্ট এখান থেকে আপলোড বাটনে ক্লিক করব অ্যান্ড এই জায়গায় আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের যে আপ স্কেল করা ইমেজগুলো আছে, এই সবগুলো আপ স্কেল করা ইমেজকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে ওপেন করে দিলাম। অ্যান্ড এটার সাথে সাথে এই জায়গায় কিন্তু সবগুলো ইমেজ আপলোড হয়ে গিয়েছে। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে এই জায়গায় জেনারেট 53 ইমেজেস, মানে আমার ওখানে 53টা ইমেজ আছে, আমরা 51টা জেনারেট করেছিলাম, বাট অলরেডি মনে হয় আগে থেকে আরও 2টা ইমেজ আমার ছিল আপ স্কেলের ভেতরে, যার কারণে এখানে 53টা যুক্ত হয়েছে। সো আমরা এখানে জেনারেট 53 ইমেজেস এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু জেনারেট হওয়া শুরু হবে। অ্যান্ড এইখানে প্রত্যেকটা ইমেজের মেটাডাটা জেনারেশনের জন্য একটা করে ক্রেডিট কাটবে, অর্থাৎ টোটালি 53টা টোকেন কাটবে আর কি। সো আমি এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড এখন এটা জেনারেট হওয়া শুরু হয়েছে প্রত্যেকটাতে, খুব দ্রুত সময়ের মধ্যে মেটাডাটা জেনারেট হবে। অ্যান্ড মেটাডাটা কমপ্লিট হওয়ার পরে আমরা আবার আপনাদের দেখাবো কীভাবে মেটাডাটাগুলোকে ইমবেড করতে হয় এবং মার্কেট প্লেসে আপলোড করতে হয়।
ওকে, আমাদের সমস্ত ফাইলের মেটাডাটা জেনারেট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এই মেটাডাটাগুলো ডাউনলোড করব। সো প্রথমেই আমরা এখানে যে অপশনটি পাচ্ছি ফাইল ফরম্যাট অপশন, এই ফাইল ফরম্যাট অপশন থেকে আপনি যেই ধরনের ইমেজ আপলোড করেছেন যেই ফরম্যাটের, সেই ফরম্যাটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমরা এখানে জেপিজি ফরম্যাটের ইমেজ আপলোড করেছি, যেহেতু এগুলো ইমেজ দেখতেই পাচ্ছেন আমাদের ফাইল নেমের সাথেও কিন্তু .jpg লেখা আছে। আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি, আবার আপনি যদি না সিলেক্ট করেন তাহলেও কোনো সমস্যা নেই। এর পরের যে দুটি অপশন আছে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমবেড অল এবং ডাউনলোড সিএসভি অল। সো আপনি এখান থেকে দুইটাকে বিভিন্নভাবে আপনি কাজ করতে পারেন। যেমন এমবেড অল যদি ইউজ করেন আপনাকে কিন্তু নতুন করে আর সিএসভি ডাউনলোড সিএসভি আপলোডের মতো প্রক্রিয়ায় যেতে হবে না। বাট আপনি যদি ডাউনলোড সিএসভি জেনারেট করেন সেক্ষেত্রে আপনার এই ইমেজগুলো আপলোডের পর আবার সিএসভি দিয়ে মেটাডাটাগুলোকে ওইখানে অ্যাক্সেস দিতে হবে। সো সব থেকে সুবিধা হয় নতুনদের জন্য এমবেড অল করা, কারণ এখানে ইমেজের ভেতরেই অফলাইন অনলাইন এসিও হয়ে যায়, যার ফলে এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের ইমেজগুলোকে অপটিমাইজ করে এবং ডাউনলোডের সম্ভাবনাটাও অনেক পরিমাণ বাড়ে। সো আমি এখান থেকে এমবেড অল বাটনে ক্লিক করে দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং 53 ইমেজেস উইথ মেটাডাটা। এটা কমপ্লিট হয়ে আমাদের এই 53 ইমেজ আবার নতুন করে ডাউনলোড হবে মেটাডাটা সহকারে। সো আমরা একটু অপেক্ষা করি। অ্যান্ড এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, অর্থাৎ জিপ ফাইল আকারে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। অ্যান্ড এটা এখনও কমপ্লিট হয়নি। দেন কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে ওপেন করব। এটা 530 মেগাবাইটের একটা ফাইল। দেন এটা ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে কমপ্লিট। আমরা যদি এই ফোল্ডারটা ওপেন করি অ্যান্ড ওপেন করার পরে এটা ইমেজেস উইথ মেটাডাটা নাম দেখবেন অবশ্যই। আমরা প্রথম ধাপে প্রথমে ইমেজ ক্রিয়েট করেছিলাম, তারপরে ইমেজ আপ স্কেল করেছি এবং তারপর ইমেজ উইথ মেটাডাটা, ইমেজের মেটাডাটা জেনারেট করেছি। সো আমরা এই জিপ ফাইলটাকেও আনজিপ করে নেব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে এক্সট্র্যাক্ট ফাইল অ্যান্ড এখান থেকে ওকে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইমেজেস উইথ মেটাডাটা যে ফোল্ডারটি আছে, আমরা এই ফোল্ডারটার ভেতরে যাব অ্যান্ড এখানে যে ইমেজগুলো রয়েছে এগুলোর কিন্তু মেটাডাটা এর সাথে ইনক্লুড করা আছে। সো আমরা এই ফাইলগুলো মার্কেট প্লেসে আপলোড করব যেন আমাদের ইমেজগুলো অটোমেটিক মেটাডাটা নিয়ে নেয়। সো আমরা আমাদের সরাসরি অ্যাডোবি স্টকের যে আপলোড অপশন আছে আমরা সরাসরি আপলোড মেনু ওপেন করি, দেন এই ইমেজগুলোকে আমরা আপলোড করে দিই। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আপলোড করার যে অপশনটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করতে পারবো। এখন আমাদের যে ফোল্ডার আছে ইমেজেস উইথ মেটাডাটা, অর্থাৎ মেটাডাটা জেনারেট করার পরে যে ইমেজেসগুলো আছে, আচ্ছা এখান থেকে আমি অলরেডি মনে হয় এর আগে এই দুইটা ইমেজ আমি মার্কেট প্লেসে আপলোড করেছিলাম আমার যতটুকু মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের আগের দুইটা ইমেজ এই নতুন ইমেজগুলোর ভেতরে একই ফাইলের ভেতরে জমা হয়ে গিয়েছিল। সো আমি দুইটা ইমেজকে ডিলিট করে দিলাম যেন এটা কোনো সিমিলার কপিরাইট না আসে। অ্যান্ড দেন আমার এখানে বাকি যে 51টা ইমেজ আছে সবগুলো ইমেজকে আমি সিলেক্ট করলাম অ্যান্ড এটা এখান থেকে ড্র্যাগ করে আমাদের যে আপলোড অপশন আছে আপলোড অপশনে আমি এখানে ছেড়ে দিলাম। অ্যান্ড এখন সবগুলো ইমেজ আপলোড হবে। আপলোড হওয়ার পরে আমরা দেখব এটা সঠিকভাবে টাইটেল এবং কিওয়ার্ড এখানে এসেছে কিনা। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 51টা ফাইল কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে এবং এখানে প্রত্যেকটা ইমেজের অটোমেটিক আমাদের ক্যাটাগরি সিলেক্ট করেছে এবং আমরা যেহেতু এইগুলোকে ইমবেডেড মেটাডাটা জেনারেট করেছি যার ফলে আমাদের টাইটেল এবং কিওয়ার্ডের যে ঘরগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক এখানে পূরণ হয়ে গিয়েছে। আর যদি এটা সিএসভি ডাউনলোড করতাম তাহলে এইখান থেকে আপলোড সিএসভি থেকে কিন্তু আমাকে ওই সিএসভি ফাইলটাকেও আপলোড করতে হতো। সো আমরা অত ঝামেলা না করে ডিরেক্ট খুব সহজ প্রক্রিয়ায় ইমবেড করার কারণে আমাদের টাইটেল এবং মেটাডাটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এরপরেও কিন্তু আমরা এটাকে সরাসরি সাবমিট করতে পারবো না। তার কারণ কি? কারণ হলো এখনও আমরা এখানে লাল একটা বৃত্ত দেখতে পাচ্ছি। সো এই লাল বৃত্তটাকে আমাদের সবুজ বৃত্ততে কনভার্ট করতে হবে। সো এইটা করার জন্য আমরা সিলেক্ট অল ইমেজে ক্লিক করে সবগুলো ইমেজকে সিলেক্ট করব। করার পরে আমরা টাইটেলের উপরেই একটা অপশন দেখতে পাই অ্যাড রেকগনাইজেবল পিপল অর প্রপার্টি, এটাকে আমরা নো করে দিব। ঠিক আছে,
অ্যান্ড তারপরে যেহেতু আমরা এই ইমেজগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করেছি, এটার কিন্তু আমরা নিজে থেকে ম্যানুয়ালি ফটোশ্যুট করিনি। অ্যান্ড যেহেতু এআই দিয়ে তৈরি করেছি, এই জন্য ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস এইটাতে আমরা টিক মার্কটা অন করে দিব। ঠিক আছে। অ্যান্ড এখানে আরেকটা টিক মার্ক অপশন আছে, পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল, এইটা পূরণ করার কোনো দরকার নেই। অ্যান্ড আমরা এখন কি করব, দেখতেই পাচ্ছি সবগুলো সবুজ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে সেভ ওয়ার্ক করতে পারি, আবার সরাসরি এখান থেকে সাবমিট 51 ফাইল, এখান থেকেও কিন্তু আমরা সবগুলো ইমেজকে আমরা সাবমিট করে দিতে পারি। সো আমি টিক মার্ক দিলাম। এইখান থেকে আমাদের ক্যাপচা এন্ট্রিতে যেইগুলো বিড়াল আছে কন্টেনিং এ ক্যাট, এই বিড়ালগুলোকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা ইমেজের মধ্যে কি দেখতে পাচ্ছি সেই জিনিসটা আমাদেরকে লিখতে হবে। সো আমরা চাইলে এখান থেকে আমাদের যে পিক্সক্রাফট এআই আছে, আমরা সরাসরি কিন্তু সেখান থেকেও চাইলে কিন্তু আমরা ইমেজটার যে টাইটেল দরকার আমরা সেটাকে নিতে পারি। সো আমি এটাকে কপি করলাম, পিক্সক্রাফট এআই পেস্ট করলাম, অ্যান্ড আমরা এখান থেকে বলতে পারি রাইট অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ইমেজের কিন্তু একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিয়েছে 5 ওয়ার্ডের। অ্যান্ড 5 ওয়ার্ড কেন লিখেছি, কারণ এখানেও আমাদের মিনিমাম 5 ওয়ার্ড লিখতে হবে আর কি। আমি কন্ট্রোল ভি দিলাম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে এসেছে, সব কিছু ঠিক আছে। দেন আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিব, অ্যান্ড এখানে আমার সাবমিট বাটন ইনেবল হয়ে গিয়েছে। আমি জাস্ট এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। অ্যান্ড কমপ্লিটলি আমার এখানে যেহেতু লিমিটেশন আছে, উইকলি লিমিট আছে, আমি অলরেডি অনেকগুলো ফাইল আপলোড করেছি। অ্যান্ড এই 3টা ইমেজ এখন বাকি থাকলো, অর্থাৎ আমাদের ইন রিভিউতে যদি আমি যাই তাহলে দেখতে পারবো 49, এখানে 49টা ইমেজ ইন রিভিউতে থাকলো। অ্যান্ড আমার নিউ ইমেজের মধ্যে 3টা ইমেজকে আপাতত হোল্ডিং রেখেছে। সাপ্তাহিক লিমিট এই সপ্তাহটা পার হলে আমি আবার নতুন সপ্তাহে এগুলোকে সাবমিট করতে পারবো। সো এইভাবে আপনি অল্প সময়ে কিন্তু রেগুলার বেসিসে অনেক ফাইল আপনি জেনারেট করতে পারেন, সেগুলোকে মার্কেট প্লেসে আপলোড করতে পারেন, অ্যান্ড মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ টাকা আপনি আয় উপার্জন করতে পারেন। এবং সহজে ইনকাম করার এর থেকে সহজ কোনো প্রসেস আমার মনে হয় না পৃথিবীতে আছে। আপনারা যারা নতুন বিগিনিং থেকে শুরু করেছেন তারাও চাইলে এই কাজগুলো শুরু করতে পারেন, এবং কমপ্লিট এই কাজগুলো কিভাবে করবেন, কোন টুলগুলো দিয়ে করবেন, তার সব কিছু কিন্তু আমরা এই পিক্সক্রাফট এআই এই চ্যানেলে আপনাদেরকে শেখাচ্ছি। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুনদের জন্য এটা অনেক বেশি কাজের এবং কমপ্লিট একটি ক্লাস আমরা দিতে পেরেছি বলে আশাবাদী। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিও আপনি কোন রিলেটেড টপিকের উপরে চান সেটাও আপনি কমেন্টে মতামত জানাতে পারেন, এবং ভিডিওটা আপনি আরও অন্যদের সাথে শেয়ার করতে পারেন। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা গ্রো করার জন্য আপনার হেল্প অবশ্যই প্রয়োজন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, পিক্সক্রাফট এআই এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।